আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে এই মানুষটাকে দেখছেন, এটা হচ্ছে আমার নানা। তো আজকে আমি আসছি আমার নানার বাসায়। তো নানাকে নিয়ে আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করব, অনেক আনন্দ করব। আপনাদেরও সেই আনন্দের সাক্ষী হিসেবে আপনাদেরও রাখবো ইনশাল্লাহ। তো আজকে নানাকে ধরেছি। নানার একটু স্পেশাল আমাদের জন্য, মানে আমার জন্য বিশেষ করে আখ লাগিয়েছে। সেই আখটা আজকে নানা আমাকে তিনি সরাসরি আখের খেতে নিয়ে যে সেখান থেকে আখ কেটে আমাকে দিবেন। তো চলুন সেই ভিডিওটা দেখতে থাকি, সাথে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। লেটস গো। দেখতেই পাচ্ছেন গ্রামের মেঠো পথ, মাঠের ভিতর দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে। নানা অলরেডি নেমে গেছে, আমিও নামলাম। আর আজকে চারিদিকে একটু দেখাই আপনাদের, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আমার বায়না রাখতেই নানা আজকে এই প্রচন্ড রোদে আমাকে নিয়ে আখ খেতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, মাঠের ভিতর দিয়ে ধানের চারিদিকে সবুজে সবুজে ঘেরা ধানের ক্ষেতগুলো। এই ক্ষেতের মাঝ বরাবর আমরা চলে যাচ্ছি আইল ধরে আমাদের কাঙ্ক্ষিত সেই ক্ষেতে। বন্ধুরা, নানার এই যে পটল ক্ষেতের পাশেই একটু ফাঁকা জায়গা ছিল, সেই জায়গাতেই এই যে একটি বিশাল আখের স্তূপ হয়ে গেছে। এখানে এক একটা সাইজ বিশাল বিশাল সাইজ। তো আখগুলোর সাইজ দেখলে জান ভরে যায়। এখানে স্তূপটা সদ্য কেবল হয়ে উঠছে। এই স্তূপ থেকে আমরা নেব না, আমরা একটু সামনে এগিয়ে যাব। বন্ধুরা, আমার রাস্তা একটু দেরি হয়ে গেছে, নানা অলরেডি আখ কাটতে শুরু করে দিয়েছে। এই স্তূপটা স্পেশালি একটু ভালো অবস্থায় আছে, তাই এখান থেকেই নানা আখ কেটে দিচ্ছে আমাকে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ চারিদিকে। এখানে দাঁড়ানোটাই খুব মুশকিল, এত পরিমাণে রোদ। যে কটি স্তূপ ছিল তার মধ্যে থেকে এই স্তূপটাই অনেক বেটার। আরেকটি বের করছেন। আখের গোড়াটাই খুঁজে পাওয়া মুশকিল, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। নানা অনেক চেষ্টা করে সেখান থেকে কেটে বের করছে। ফাইনালি বের হয়েছে আরেকটি স্তূপ, আরেকটি আখ। এটা একটু বড়। অ্যানাদার ওয়ান। এই আখগুলো এমন অবস্থায় আছে যে এগুলো যদি আবার বাড়িতে রোপণ করে দেওয়া যায় আবার হয়ে যাবে। সবগুলো কুশি বের হয়েছে, আর এগুলো খুব মিষ্টি হবে, প্রচন্ড মিষ্টি আখ, একদম ন্যাচারাল অ্যান্ড পিওর। যার কারণে এত রোদ উপেক্ষা করেও নানার কাছে চলে আসছি আখ খাওয়ার জন্য। যেদিকে আপনি দেখবেন শুধু পটলের ক্ষেত, পটল, শুধু পটল আর পটল। এক অংশ দেখানোর চেষ্টা করছি। এখন বাজে বেলা 12টা। এক সাইডে পটলের ক্ষেত আর এক সাইডে ধানের ক্ষেত। ওয়াও। তো নানা বলছিলেন যে একটি আখের গোড়া থেকে এতগুলো হয়েছে। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমার মতো। আমি গত একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে একটা স্তূপ যদি আপনি করতে পারেন, একটা গাছ যদি করতে পারেন আখের, সেখান থেকে এত পরিমাণে আখের আখ পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। অলরেডি নানা 4টা আখ আমার জন্য কেটে ফেলেছে।
তো এই পাশে একটু বেশি আছে এবং এই পাশে একটু ফ্রেশ। এই ধান ক্ষেতটাও নানার। আখটি নির্বাচন করে বের করাটা একটু মুশকিলের। একদম অভিজ্ঞ না হলে একটু সমস্যা আছে। আপনি ভুল করে কোনটা পরিপক্ক কোনটা অপরিপক্ক চিনতে না পারলে সেটা ভালো হবে না। আমার ক্যামেরাম্যান লেগে গেছে। ক্যামেরাম্যান আমার ছোট ভাই। নানা একটু মানে বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই ও একটু হেল্প করলো। একদম পিওর আর ন্যাচারাল আখ। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমার হাতে আখ দেখতেই পাচ্ছেন, অনেকগুলো আখ। আখের মাঝখানে আমি এই আখগুলো খাবো এবং আপনাদের দাওয়াত দিলাম, আপনারাও খাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার ভালোবাসা দিয়ে যাবেন এবং আপনাদেরকেও আমি ভালোবাসা দিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।